আলুর দাম নেই, মমতার ভোট নেই, পরিষ্কার কথা। ঠিক বলছি তো কাকা? হ্যাঁ, আলুর দাম নেই, মমতার ভোট নেই। কি নেই? আলুর দাম নেই, মমতার ভোট নেই। মানুষ বলছে আলুর দাম নেই, মমতার ভোট নেই। সরকারের সেই যে নীতি 75-25% সেই নীতি অনুযায়ী তোলা তুলছে, আর কোল্ড স্টোরেজের যে মালিকরা আছে তারাও ওখানে দিচ্ছে, দিয়ে রফা হয়ে যাচ্ছে। চাষিরা যে তিমিরে থাকার সেই তিমিরেই থাকছে। এটা হচ্ছে না, আমাদের এখানে কোনো মহাজন নেই যে পুরনো প্যাকেট অর্থাৎ ডালা স্টোর যা যাওয়ার যেমন ক্ষমতা, সোনা দানা জায়গা বন্ধক দিয়ে স্টোরে করেছে, টাকা পয়সার দরকার। মাঠে কতদিন পরে থাকবে ফসল? 100খানা 110খানা যদি আলু হয় তাহলে 200 টাকা করে দাম হলে কত হয়? 20,000, 25,000। তাহলে 25,000 টাকা, 35,000 খরচা। তাহলে কি করে আমরা? খরচা আছে 35,000 টাকা। যার 120 খানা হয়েছে তার 35,000 টাকা খরচ। তাহলে সেই সংসারটা চলবে কি করে? আমাদের তো এই চাষ ছাড়া আর কিছু পুঁজি নেই। আমার 25 কাঠা জমি, তাতে আমি 160খানা আলু পেয়েছি। তাহলে 35,000 টাকা যদি খরচা হয়, আমার সংসারটা চলবে কি করে? আমরা সব অসুবিধার মধ্যে থেকে কি করব, আমরা সব আলু সব স্টোরে করে দিয়েছি। আমরা এখন অসুবিধার মধ্যেই আছি। কৃষক বন্ধু প্রকল্প তো দেওয়া হচ্ছে, তবু ওতে তো 2,000 টাকা 4,000 টাকা পাওয়া যাচ্ছে বছরে। তাতে কি আর সব সংসারটাকে ম্যানেজ করা যায়? আমরা দাম মোটেই পাচ্ছি না, চাষের ধান সব নষ্ট হয়ে গেছে। মানে এমন অবস্থা, আমাদের খেতে পড়তে পাচ্ছি না, আমাদের এমন প্রবলেম। বলছি ওয়াগন তো বন্ধ করে দিয়েছে, তাহলে চাষিরা আলু তো নিয়ে খুব বিপদে পড়ে রয়েছে। আলু তো একদম বিক্রিও হচ্ছে না, কিচ্ছুই নয়। এই অবস্থার মধ্যে চাষিরা বাঁচবে কি করে? হ্যাঁ, তারপরে এখানে একটা হসপিটাল আমাদের এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আজ দীর্ঘদিন যাবৎ হসপিটাল বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, রুগীরা আসছে ফেরত চলে যাচ্ছে, সেই অবস্থা পড়ে আছে, কোনো উন্নয়ন নেই। আর তৃণমূলের এই তো দুর্নীতি বহুদিন থেকে আমরা শুনে আসছি, এবার তো আমাদের পাল্টাতে হবে। দায়টা কি প্রশাসনের? দায়টা প্রশাসনের দিতে হবে। মমতা এখন সরকার যে রয়েছে, কৃষক বন্ধু বাস্তবিত হয়েছে, যারা কিছু পেয়েছে অনেকেই তো প্রতিশ্রুতি দিয়েছে। তা সেসব প্রতিশ্রুতি কি সব পালন করছে? আমি এই ভূমিহীন দুয়ারে সরকারে আমার আজকে ধরুন 64 বছর বয়স। ভূমিহীনের একটা অ্যাপ্লাই করেছিল, আর বার্ধক্য ভাতার জন্য আমি অ্যাপ্লাই করেছিল আজ থেকে 2 বছর 3 বছর আগে। আমায় দেয় না। কেন দেয় না কি করে বলবো? আমি প্রথমেই বলবো যে বাংলায় এই যে এই মুহূর্তে আলু চাষিদের যে আসল যে সংকটের কারণটা কি? আর রেকর্ড উৎপাদন হওয়া সত্ত্বেও কেন চাষিরা ক্ষতির মুখে পড়ছে দিদি ভাই। আলুর দাম নেই। এই সরকার হচ্ছে যে সারের দাম কালো বাজারি হচ্ছে, সারের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি। 1850 টাকা বস্তা, 2000 টাকা বস্তা সারের দাম। অথচ বীজ আলুর দাম, যখন বীজ আমরা চাষিরা কিনি তখন 2,500 টাকা বস্তা, 3,000 টাকা বস্তা। সেই বীজও বেশি দামে আমাদেরকে কিনতে হয়েছে। অথচ এখন দাম হচ্ছে চাষির আলুর দাম 150 টাকা মাঠে, বা 180 টাকা খুব বেশি হলে। হ্যাঁ, এর কারণ হচ্ছে এই গভর্নমেন্ট। এই তো আলু পড়ে রয়েছে, পড়ছে। আলুর দাম নেই, মমতার ভোট নেই, পরিষ্কার কথা। ঠিক বলছি তো কাকা? হ্যাঁ, আলুর দাম নেই, মমতার ভোট নেই। কি নেই? আলুর দাম নেই, মমতার ভোট নেই। মানুষ বলছে আলুর দাম নেই, মমতার ভোট নেই। সরকার বীজের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি। যখন বীজটা আসে পাঞ্জাব থেকে 4,000 টাকা চন্দ্রমুখী আলুর বস্তা, বীজ আলু, এবং অন্যান্য আলুগুলো 3,500 3,000 টাকা বস্তা। ফলনটা এবছর ভালো হয়েছে, কিন্তু সরকার যে বিগত 3-4 বছর ধরে, এই সরকারের আমল থেকেই বর্ডার সিল করে রাখা, বাইরে আলু যেতে না দেওয়া, আমাদের পাশাপাশি যে রাজ্যগুলো আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, আমাদের এই স্টেট থেকে আলু যেত, সেই বর্ডার সিল করে দেওয়ার কারণে ওখানকার সরকার ভর্তুকিতে চাষ করাচ্ছে ওখানকার চাষিদেরকে। তার ফলে আমাদের যে বাংলার বাজার শেষ হয়ে গেছে বর্ডার সিল করে দেওয়ার জন্য। বাংলার আলু বাংলাকেই খেতে হবে, সেই কারণেই দাম নেই। ব্যবসায়ীরা হাত দেননি, অথচ স্টোরের ভাড়া বাড়িয়ে দিয়েছে। চাষিদের উৎপাদিত ফসলের কোনো ন্যায্য দাম নেই।
যেভাবে আলু পড়ে রয়েছে, খড় চাপা দেওয়া রয়েছে আলু, চাষিদের এই যে মৃত্যু, অকাল মৃত্যু, এর জন্য দায়ী কে? প্রশাসন নাকি বাজার নাকি নীতি নির্ধারকরা? সরকার সহায়ক মূল্য ঘোষণা করলেও কেন কার্যকর কোনো সরকারের তুগলকি নীতি, কৃষকের ন্যায্য যে ফসলের দাম নেই, সরকারি হচ্ছে যে নীতি, এর জন্য দায়ী সরকার, দায়ী এই সরকার দায়ী। এই যে চাষিরা বাধ্য হয়ে ৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজি কুইন্টালে আলু বিক্রি করছেন, ১৫ কেজি মানে ১৫ টাকা কেজি দামে আলু কেনার প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হয়নি? কোল্ড স্টোরেজ মাফিয়ারা কি সত্যি বাজার নিয়ন্ত্রণ করছে? চাষিরা কি দালালদের কাছে একদম? হ্যাঁ, চাষিরা দালালদের কাছে মাথা নত করেছে এবং কোল্ড স্টোরেজের একটা অংশ, সরকারের একটা অংশ, তারা চাষিদেরকে মানে হচ্ছে ডুবিয়ে মারার চক্রান্ততে লিপ্ত হয়েছে। বাজারে যে এই সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেট ভাঙতে বারংবার রাজ্য সরকার কেন ব্যর্থ? চাষিরা কেন মূলধনে? সরকার ব্যর্থ বলতে সরকার সেইভাবে কোনো হচ্ছে যে আহ, নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করেনি। সরকার হচ্ছে যাতে দালালরা টাকা তুলতে পারে এবং সরকারের সেই যে নীতি ৭৫-২৫%, সেই নীতি অনুযায়ী তোলা তুলছে। আর কোল্ড স্টোরেজের যে মালিকরা আছে তারাও ওখানে দিচ্ছে, দিয়ে রফা হয়ে যাচ্ছে। চাষিরা যে তিমিরে থাকার সেই তিমিরেই থাকছে। কৃষক বন্ধু প্রকল্প বাস্তবে কতটা কার্যকর? কৃষক বন্ধু প্রকল্পটা ভালো প্রকল্প, আমি একজন কৃষক হয়ে বলছি যে প্রকল্পটা ভালো, কিন্তু ওই সারা বছরে ১০,০০০ টাকা একর প্রতি বা তার বেশি জমি থাকলে সারা বছরে ১০,০০০ টাকা, ওই ১০,০০০ টাকায় কৃষকের তো সংসার চলে না। ১০,০০০ টাকা মানে আপনি মাসে হিসাব করুন, ৮০০ টাকাও নয়, এই ৮০০ ৮৫০ টাকা মাসে। তো ওইটা ঠিক কাজ করবে না। কারণ হচ্ছে যে চাষি তার ফসল উৎপাদন করে দাম পাওয়ার জন্য, এবং সেই সঠিক দাম পেলে তার সংসার নির্বাহ হয়, তার ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, শিক্ষা, স্বাস্থ্য বলুন, কাপড় চোপড় বলুন, সবটাই চাষির উৎপাদিত ফসলের ন্যায্য দামের উপর নির্ভর করে, না কোনো ওই কৃষক বন্ধু একটু ভাতা পেলাম ওইটার উপর নির্ভর করে না। ১১ লক্ষ এই যে পিএম কিষাণ থেকে অনেক চাষি বঞ্চিত হচ্ছেন কেন? সরকারের যে নীতি, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করার জন্য আজকে অনেক চাষি পিএম কিষাণ নিধি, সম্মান নিধি পাননি। সেটা পেলে ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই পেলে ভালো হতো, অনেক চাষি পায় না। হ্যাঁ, তো প্রথমে তো এই সরকার হচ্ছে দিতেই চায়নি, যে কৃষকদের তালিকা চেয়েছিল, অনেক পরে কৃষকদের তালিকা দেয়া হয়েছে, সেটা ২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে দেয়া হয়েছিল। তো সেটার ফলে কিছু চাষি উপকৃত হয়েছে, কিন্তু এখনো সব চাষি পান না। সেই দুটো প্রশ্ন করবো। ১১ লক্ষ মেট্রিক টন আলু পচে যাওয়ার এই যে দায়, দায় কার? রাজ্যের কৃষি নীতি কি অন্য রাজ্যের? একদম একদম দুর্বল, এবং সরকারের ভ্রান্ত নীতি এর জন্য দায়ী। হ্যাঁ, কৃষি মন্ত্রী বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, তার জন্য এই চাষি দুরবস্থার কারণ একমাত্র হচ্ছে এই সরকার। শেষে একটাই প্রশ্ন করবো আপনার কাছে, ক্ষতিগ্রস্ত আলু চাষীদের পাশে থাকবে সরকার? ভোটের মুখে রাজনীতি করছে বিজেপি। একদম নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি আলু চাষীদের ক্ষতি হলে সরকার পাশে থাকবে, কিন্তু বিজেপি এটাকে রাজনৈতিক প্রচার করছে। সত্যি? একদমই না, একদমই না। বিজেপি তাদের সরকারে এলে যে কৃষি নীতি তৈরি করবে, সেই নীতির উপর বেশ করেই তারা বলছে যে আমরা কৃষকের স্বার্থে কাজ করব। যেটা বিগত দিনে এই সরকারও প্রথম যখন ১১ সালে স্থাপিত হয় তখন বলেছিল যে আমরা কৃষকের স্বার্থে কাজ করব, কিন্তু তারা করেননি কৃষকের স্বার্থে কাজ। কিন্তু এনাদের যে অঙ্গীকারপত্রে এনারা বলছেন যে আমরা সরকার, আমাদের যদি সরকার হয়, সেই সরকার কৃষকের পক্ষে কাজ করবে, শ্রমিকের পক্ষে কাজ করবে, শিল্পের পক্ষে কাজ করবে। পশ্চিমবাংলায় পরিবর্তন কথা। একদম পরিবর্তন হওয়া খুবই জরুরি, না হলে হচ্ছে যে কৃষক বলুন, শ্রমিক বলুন, মাঠে ঘাটের ক্ষেত মজুর বলুন, তাদেরকে সকলকে না খেয়ে অনাহারে মরতে হবে পশ্চিমবঙ্গ। পরিবর্তন নিয়ে কথা। খুবই আশাবাদী, খুবই আশাবাদী, পরিবর্তন এবারে হচ্ছেই। তারকেশ্বরের বাসিন্দা আপনি, তারকেশ্বরে বিজেপির প্রার্থী হয়েছেন সন্তু পান। অন্যদিকে রমেন্দ্র বাবু যিনি তৃণমূলের প্রার্থী, তিনি বলছেন কে সন্তু পান? জর্দা পান জানতাম তো, সন্তু পান। দেখুন, এটা তো একটা হচ্ছে যে রাজনীতির বিষয়, তবে রাজনৈতিক বিষয়ে শিষ্টাচার থাকা উচিত কথাবার্তাতে।
তো উনি শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এটা হচ্ছে না, আমাদের এখানে কোনো মহাজন নেই যে পুরনো প্যাকেট অর্থাৎ ডালা স্টোর যা যাওয়ার যে যেমন ক্ষমতা, সোনা দানা জায়গা বন্ধক দিয়ে স্টোরে করেছে, টাকা পয়সার দরকার, মাঠে কতদিন পড়ে থাকবে ফসল। যার ফলে যেটুকুন রয়ে গেছে এখানে কেনার কোনো লোক নেই। প্রতিবারই কি এরকম হয় না এবার? না, অধিকাংশ কয়েক বৎসরই আমাদের এখানে ওই ডালা অর্থাৎ পুরনো প্যাকেট বাইরের আলু বা এই যে কলকাতায় যাবে সেরকম ব্যাপারই নেই। আলু তো গোটা আগে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ একটা সময় রেকর্ড ফার্স্ট হতো, সেকেন্ড হতো। তো সে জায়গায় এবার গোটা ভারতবর্ষে আলু যায়, তো এই বাজারটা কেন আপনারা পান? এখন তো শুনছি আমাদের এইখানে বসে আলু বাইরে যাচ্ছে না, এইখানে বসে যতটুকু আমাদের অভিজ্ঞতা, আমরা তো আর বাইরে চাষি মানুষ মাঠেই কেটে যায়, তো আমরা তো বাইরে ঘুরবো, জগৎটাকে কি করে বুঝবো। কোল্ড স্টোরেজে যে রীতিমতো মাফিয়া বলা চলে, যে কোল্ড স্টোরেজে চলছে, এ চাষিরা কি দালালদের মানে বকরা হয়ে যাচ্ছে? চাষির এখানে ইউনিয়ন নেই, অতএব চাষির কথা কিছু নয়, সর্বত্র জিনিস নিয়েই চাষির ঘাড়ে সব চাপানো। এই যে প্যাকেট 12 টাকার জায়গায় 30 টাকা হয়ে গেল। আজকে ভুটভুটি একটা বয়ারি 15 টাকার জায়গায় 20 টাকা, একটা লেবার 250 জায়গায় 300 টাকা। পাঞ্জাবের আলু বীজ আসছে, হ্যাঁ 4 গুণ দাম। ওখানে যা কেনা পড়ে শুনে থাকি লোকের মুখে বা খবরে, এখানে এসে তার ডবলেরও বেশি দাম। আমাদের এক প্যাকেট উৎপাদন ফলন হয়েও আমরা দেখছি ফলন বেশি হয়েছে, দাম কম থাক, মোটামুটি 300 টাকা মাঠ থেকে যদি বিক্রি করতে পারতুম হয়তো পয়সাটা কিছু উঠতো। 100খানা 110খানা যদি আলু হয় তাহলে 200 টাকা করে দাম হলে কত হয়? 20,000, 25,000, তাহলে 25,000 টাকা, 35,000 খরচা। তাহলে কি করে আমরা খরচা আছে 35,000 টাকা, যার 120 খানা হয়েছে তার 35,000 টাকা খরচ। তাহলে সেই সংসারটা চলবে কি করে? আমাদের তো এই চাষ ছাড়া আর কিছু পুঁজি নেই। আমার 25 কাঠা জমি, তাতে আমি 160খানা আলু পেয়েছি, তাহলে 35,000 টাকা যদি খরচা হয় আমার সংসারটা চলবে কি করে? যতই কিছু বন্ধু পাই, যাই পাই না কেন, তাতে কি সংসার চালানো যাবে? যাবে না। কৃষক বন্ধু পাচ্ছে। হ্যাঁ, তাতে কি করে 4,000 টাকায় হয়ে যাবে? সারা বছরে আমি এই অর্থনৈতিক কাঠামো হচ্ছে আলু। তা এই আলুটা যদি আমি মোটামুটি একটা দাম পাই তাহলে সবগুলো জড়িয়ে নিয়ে যা করে চলে যায়। কিন্তু এটা যদি একদম লসে রান করে তাহলে সারা বছরটা চলবে কি করে? আর অন্য ফসলে তো সেরকম কিছু মুনাফা নাই। আপনারা কি আলুরই চাষ করেন? হ্যাঁ, আলু, তিল, বাদাম, পাট। আলু চাষটা কেন? লাভ বেশি, ফসলের লাভজনক ব্যাপারটা আছে বলে সেই জন্যই সবাই আলু চাষটা বেশি পছন্দ করে। তো করি মূল ফসলই হচ্ছে আলু, সেইটাই যদি মার খায় তাহলে কি করে চাষিরা বাঁচবে? কৃষক বন্ধু প্রকল্প তো দেওয়া হচ্ছে, তবুও ওতে তো 2,000 টাকা 4,000 টাকা পাওয়া যাচ্ছে বছরে, তাতে কি আর সব সংসারটাকে ম্যানেজ করা যায়? যাবে না। শেষে প্রশ্ন করবো যে সত্যি কি কাকু, আপনারা তো চাষি, যে সত্যি কি সংকট, না বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাকে নিজেদের এজেন্ডা তৈরি? কথাটা সত্যি একদম সংকট, কেননা আলু বেচাকেনা একদম নাই। এই 2-1 দিনের মধ্যে টুকটাক শোনা যাচ্ছে যে আলু নিচ্ছে ব্যাপারীরা, দাম হয়তো 200 টাকা কি 180 টাকা, যে যেরকম ভাবে বেচাকেনা করছে সেরকম দাম। রপ্তানির তো একটা মার্কেট পশ্চিমবঙ্গে ছিল, সেটা কি হচ্ছে? তো একদমই হয় না মনে হচ্ছে, না হলে আর এইরকম হচ্ছে কেন? আমাদের চাষের বাজার খুবই প্রবলেম হয়েছে। আলুর দাম আমরা প্রথম থেকেই পাইনি, এখন হচ্ছে 200 টাকা করে দাম, তাও ব্যাপারে এই লাস্টের দিকে কিনতে লেগেছে। আমরা সব মানে অসুবিধার মধ্যে থেকে কি করব, আমরা সব আলু সব স্টোরে করে দিয়েছি, আমরা এখন অসুবিধার মধ্যেই আছি খুব। ধানও সব নষ্ট হয়ে গেছে, আমরা দাম মোটেই পাচ্ছি না, চাষের ধানও সব নষ্ট হয়ে গেছে, মানে এমন অবস্থা আমাদের খেতে পড়তে পাচ্ছি না, আমাদের এমন প্রবলেম। বলছি ওয়াগন তো বন্ধ করে দিয়েছে, তাহলে চাষিরা আলু তো নিয়ে খুব বিপদে পড়ে রয়েছে। আলু তো একদম বিক্রিও হচ্ছে না, কিচ্ছুই নয়। এই অবস্থার মধ্যে চাষিরা বাঁচবে কি করে? হ্যাঁ,
তারপরে এখানে একটা হসপিটাল আমাদের এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আজ বহুদিন দীর্ঘদিন যাবৎ হসপিটাল বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, রুগীরা আসছে ফেরত চলে যাচ্ছে, সেই অবস্থা পড়ে আছে, কোনো উন্নয়ন নেই। আর তৃণমূলের এই তো দুর্নীতি বহুদিন থেকে আমরা শুনে আসছি, এবার তো আমাদের পাল্টাতে হবে। পরিবর্তন কর পরিবর্তন আমাদের 100%, 100%ই দরকার, আমি যেটা মনে করি। বলছেন একাধিক দুর্নীতি, এই বাংলায় যে আলু চাষিদের এই সংকট, এর আসল কারণ কি? রেকর্ড উৎপাদন সত্ত্বেও কেন চাষিরা না, উৎপাদন বৃদ্ধি হয়েছে সেটা সব আমরা মেনে নিচ্ছি, সেটা ওয়েদারের উপর নির্ভর করেছে। হ্যাঁ, যার জন্য উৎপাদনটা বেশি হয়েছে, তাই বলে যে তার মূল্য একদম থাকবে না এটা তো নয়। সরকার একটা তো তার একটা নির্ধারিত একটা দাম ঠিক করবে। এই যে চাষিদের মৃত্যুর জন্য কে দায়ী? প্রশাসন, বাজার, নাকি নীতি নির্ধারকরা? সরকার সহায়ক মূল্য ঘোষণা করলো কেন কাজ হচ্ছে না? এবার চাষিরা তো এই সব নানা রকম সবাই তো আর ক্যাশ পয়সা চাষ করে নেই। হ্যাঁ, কিছু কেমন লোক ওই ধার দেনার জন্য আত্মহত্যা করছে। কি করে তারা তার দেনা শোধ করবে? হ্যাঁ, যার জন্যই তো এই অবস্থা। চাষি এটা কার? দায়টা কি ওর প্রশাসনের? বলবে দায়টা প্রশাসনের দিতে হবে। মমতা এখন সরকার যে রয়েছে। মমতা ব্যানার্জি। হ্যাঁ, মমতা ব্যানার্জি। কেন একদিকে চাষিরা বাধ্য হয়ে ৮০ থেকে ২০০ টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করছেন, ১৫ টাকা কেজি দামে আলু কেনার প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হলো না কেন? আর কোল্ড স্টোরেজে রীতিমতো তো মাফিয়ারা কি সত্যি বাজার নিয়ন্ত্রণ করছে? হ্যাঁ, ওরা তো অবশ্যই করছে। হ্যাঁ, এবার নির্ধারিত দাম যদি একটা আমরা সরকার যদি না নেয়, আমাদের কি পাবো? আমরা কি লাভ? আমরা কি লোকসান চলে যাব? একটার পর একটা যে এই যে ফসল হচ্ছে, কোনো দাম আমরা পাচ্ছি চাষিরা? কোনো দাম আমরা পাচ্ছি না। কিন্তু সেই অবস্থায় চাষিদের বেহাল অবস্থা। এখন আমরা সবাই চাইছি, হ্যাঁ, যে সরকার পাল্টাক, পাল্টাক, পাল্টাক। বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য। আর এই যে সিন্ডিকেট চলছে রীতিমতো, এ ভাঙতে পারছে না কেন? কি জানি, এটা বিষয় আমি ঠিক বলতে পারবো না কেন, কি ব্যাপারে। সবটা হয়তো আমি জানিনি কি বিষয়ে, এইসব নানা রকম ব্যাপার। কৃষক বন্ধু প্রকল্প বাস্তবে কতটা কার্যকর হলো? কৃষক বন্ধু বাস্তবিত হয়েছে, যারা কিছু পেয়েছে পেয়েছে, অনেকেই তো প্রতিশ্রুতি দিয়েছে। তা সেসব প্রতিশ্রুতি কি সব পালন করছে? করে না তো। তাহলে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, সেসব প্রতিশ্রুতি পালন করছে ওরা। ও এমন একটা রাজনৈতিক কৌশলের মেয়ে ছেলে। হ্যাঁ, আমাদের নিয়ে আমাদেরকেই টাকাটা ঘুরিয়ে দিচ্ছে। এই যে কোটি কোটি টাকা জালিয়াতি চিট ফান্ডে চলে গেল, আমার টাকা বলতে চলে গেছে, গেছে তো। হ্যাঁ, আমার টাকা চলে গেছে, সে দেয় না আমাকে টাকা। হ্যাঁ, সে কার টাকা দিচ্ছে? বহু টাকা, জালিয়াতির টাকা। এই যে চাকরি দুর্নীতি, চাকরিকে বিক্রি করা, সেটা তো ওই করেছে। আজকে ওই যে তোমার জেল খাটছে যারা, হ্যাঁ, পার্থ চ্যাটার্জি, অনুব্রত, এরা সবচেয়ে কিসের জন্য? PM কিষাণ, প্রধানমন্ত্রীর যে কিষাণ প্রকল্প, তার থেকে অনেকে ওটা আমি নেটে দেখছি, কেউ পাচ্ছে, কেউ কই কেউ পেতে আমি কই এখনো দেখিনি। না না, আমি এই ভূমিহীন দুয়ারে সরকারে আমি আমার আজকে ধরুন ৬৪ বছর বয়স, ভূমিহীনের একটা অ্যাপ্লাই করেছিল। আর বার্ধক্য ভাতার জন্য আমি অ্যাপ্লাই করেছিল আজ থেকে ২ বছর ৩ বছর আগে। আমায় দেয় না। কেন দেয় না কি করে বলবো? ভিডিওয়ে যাচ্ছি, হবে, পাবে, সময় হলে, এই কথা বলছে। হাই প্রতিশ্রুতি, আমি এইটা তো মনে করি সব প্রতিশ্রুতি দিয়েই ভোটের মুখে আরো জোরদার করে বলছে, আদৌ দেবেন না। ব্যানার্জি বলছেন যারা এই আলু চাষি নিয়ে কথা বলছেন তারা রাজনীতি করছে। তারা রাজনীতি করছে। ওহ, রাজনীতির মধ্যে ছত্রছায়া তো সবাই কিছু, কেমন আমরা গণতান্ত্রিক যেমন প্রয়োগ করি, আমরা যে সরকারকে ভালোবাসি, যারা আমাদের উন্নয়নের ধারা বয়ে যাবে, আমাদের গ্রামগঞ্জের দিকে দিকে করবে, যেসব সদস্যরা আছে, হ্যাঁ, আমরা তো দেখবো সেই সরকারকে চাইবো নাকি। কিন্তু তারা যদি অর্ধেক, এই যে জব কার্ডটা মধ্যবিত্ত লোকগুলো মরে গেল, ওটা তো কেন্দ্র সরকারের কাজ। হ্যাঁ, তা কেন্দ্র সরকারের কাজটা ওর হাতে রাজ্যকে তুলে দিলে, কিন্তু রাজ্য সেই কাজটা করাতে করাতে কি করলে, হ্যাঁ, সেই কাজটা তো বন্ধ করে দিলে। কেন বন্ধ করলে? ওরা বলছে, অভিষেক বলছে যে ওপরে টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের কেন্দ্র সরকার টাকা দেয় না, আমরা দেবো কি করে? কেন দেবে?
তার একটা হিসেব যদি তার দিকে না দেওয়া হয় কেন্দ্রকে, সে কেন দেবে? তার হিসেব দিতে পেরেছে এই সরকার? তাহলে ওই জন্যই তো বন্ধ হয়ে গেল। যারা মধ্যবিত্ত গরিব মানুষগুলো তো যা খাচ্ছিল, যা কিছু কেমন ইনকাম করে তাদের তো জীবিকা নির্বাহ করছিল, কিন্তু সেটা করতে পারলেন না। এখানটাতে বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে ওটা। ওটার জন্য কোনো কোনো কিছু আর কোনো ভ্রুক্ষেপ করছে না। ওই তো তাহলে ওরা বলছে আমরা আবার জব কার্ড করবো, তারাই দেবে। কোথা থেকে দেবে? ওদের ট্যাক্সাল আছে নাকি? কোথা থেকে দেবে আমাকে বলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোথা থেকে দেবে, এইটার উত্তরটা জানো না আগে। আর কেন বন্ধ হলো, এর কারণটা কি? হঠাৎ করে কাজ করতে করতে বন্ধ হয়ে গেল, এই 2 বছর 3 বছর কেন বন্ধ হলো? হ্যাঁ, বেশ তো আগে বহুদিন চলছিল, তাহলে হঠাৎ করে বন্ধ হলো কেন? এই হচ্ছে ব্যাপার। আমি চাষিবাসী মানুষ, আমি হয়তো অতটা মানে রাজনীতির মধ্যে আমি থাকিনি, আমি নয়, কথা বলতে হয়, একটু বলতে হয়। একটাই শেষে একটা প্রশ্ন করব। আমি আস্তে আস্তেও দেখলাম স্টেশন থেকে অনেক জায়গায় যে যেরকম দেখতে পাচ্ছি আলু চাপা দেওয়া হয়েছে, রাস্তার ধারে আলু পড়ে রয়েছে। এই যে এত আলু পচে গেল, রাজ্যের কৃষক নীতি কি অন্য রাজ্যের তুলনায়? দুর্বলটা কে করাচ্ছে? দুর্বলটা কে কে হচ্ছে দুর্বলটা? আমি খালি বলছি, হ্যাঁ, দুর্বল করাচ্ছে, দুর্বল করাচ্ছে। বাইরে এই যে ধরো আলু যদি না পাঠায়, তো আমদানি রপ্তানির ব্যাপারটা যদি না থাকে, এদিকে যারা আলু ব্যবসার সঙ্গে জড়িত আছে তারা তো আলু কিনছেন, বলছে আলুটা নিয়ে আমরা কোথায় দেবো, কোথায় পাঠাবো, কে নেবে? মাঠে 5 কেজি আলু চাষিরা বিক্রি করতে পারে না, ঘরে তাদের তেল নুনের পয়সা নেই। হ্যাঁ, স্টোরেও যে ভরে দিয়েছে তাতে এক প্যাকেট আলুতে 100 টাকা খরচ আছে, আর এক বিঘা জমিতে 35-40 হাজার টাকা খরচ আছে আলু চাষ করতে। হ্যাঁ, তাহলে সেই পয়সাটা তুলবে কি করে? পয়সাটা তুলবে কি করে? তুলবে, সে তো লোকসানের খাতায়। আলু স্টোরে আছে, সে পচে যাবে কি আর দাম হবে না, সেটা তো আলাদা ব্যাপার। সে চাষিরা মরবে, আরো মরে আত্মহত্যা করছে, আরো করবে।